একদম নতুন পদ্ধতিতে কিভাবে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয় চলুন আজকের এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে গিয়ে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু সাইন আপ নামে একটা বাটন রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো প্রথমে কিন্তু রয়েছে হোয়াটস ইওর নেম এবং ফার্স্ট নেম আর লাস্ট নেমের একটা বক্স রয়েছে। তো তুমি তোমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা দিতে চাও সেটা দিয়ে দিবে। যেমনটা ধরো যে মোহাম্মদ সেলিম এরকম করে একটা লিখে দিবে। দিয়ে কি করবে, নিচের এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে বার্থডে সিলেক্ট করার অপশন চলে এসছে। তো দেখো এখানে কিন্তু তুমি এরকম করে স্লাইড করে তুমি তোমার সঠিক বার্থডেটাকে সিলেক্ট করে ফেলবে। সিলেক্ট করার পরে কি করবে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে তোমার নামের সাপেক্ষে কিন্তু একটা ইউজার নেম অটোমেটিক তৈরি করে দিয়েছে। এখন চাইলে কিন্তু তুমি এটাকে রেখে দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে পারো। আর যদি মনে করো না এটাকে চেঞ্জ করবে তাহলে চেঞ্জ মাই ইউজার নেমে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারো। তো আমি এটাকে রেখে দিচ্ছি। দিয়ে কি করবো, এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো এখানে লেখা রয়েছে সেট এ পাসওয়ার্ড। আর এখানে এসে কিন্তু অনেকে আটকে যায়, সঠিকভাবে পাসওয়ার্ড দিতে পারে না, তাই কিন্তু পরের স্টেপে আর যেতে পারে না। তো দেখো এখানে লেখা রয়েছে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার দিতে হবে, অর্থাৎ 8টা ক্যারেক্টারের নিচে কিন্তু পাসওয়ার্ড দেওয়া যাবে না। এবং সেই 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, অর্থাৎ তার মধ্যে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, কোনো নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ এই যে স্টার, হ্যাশট্যাগ, এই যে ডলার সাইন, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এগুলো যেন থাকে। সবকিছু মিলিয়ে কিন্তু তোমাকে মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করতে হবে এবং তারপরে কি করতে হবে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি সেটা করে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো এখানে কিন্তু কান্ট্রির একটা বক্স রয়েছে, যেখানে আমার ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। তোমাদের যদি বাংলাদেশ হয় তাহলে এই অ্যারো মার্কে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবে। আর এরপরে রয়েছে ফোন নাম্বার দেওয়ার একটা বক্স। এখন যেই ফোন নাম্বারটা তুমি অ্যাড করতে চাইছো এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের সাথে, সেটা এখানে বসিয়ে দিবে। তবে হ্যাঁ, সেটা কিন্তু কাছে রাখবে, কারণ একটা ওটিপি যাবে। তুমি চাইলে কিন্তু ফোন নাম্বারের বদলে ইমেল আইডিও অ্যাড করতে পারো। তো দেখো এখানে লেখা রয়েছে ইউজ ইমেল ইনস্টেড। তো আমি ইমেল আইডি দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। তো এখানে ইউজ ইমেল ইনস্টেডে ক্লিক করছি। আর ক্লিক করতে কিন্তু ইমেল আইডির একটা বক্স চলে এসেছে। এখানে কিন্তু তোমাকে সেই ইমেল আইডিটা দিতে হবে যেটা কিন্তু তোমার কাছে থাকবে, অর্থাৎ তাতে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। তো আমি এখানে সেই ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো এখানে কিন্তু 5টা ফ্রেন্ড অ্যাড করার একটা বাটন চলে এসেছে। তুমি চাইলে অ্যাড করতে পারো, না হলে স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করতে পারো। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। এরপরে তোমাকে একটা বিট ইমোজি তৈরি করতে বলছে। তুমি চাইলে কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে পারো, না হলে কিন্তু এই স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করতে পারো। আর ক্লিক করতেই দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে এবং ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন চাইলে কিন্তু তুমি ফিল্টার ইউজ করে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও সব কিছু কিন্তু শ্যুট করতে পারো। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটাকে খুলে ফেলতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।